মুড়ি ফাটাত বাইটিয়া বানায় আছি মুড়ির চমচম মিষ্টি অক করে পারফেক্ট স্পঞ্জি রসালো কয়েকটা টিরিক্স ফলো হলে আমরাও অত দরের মিষ্টি বাইতই বানায় খাইতার বাইন ইনশাল্লাহ। প্রথমে এক বাটি মুড়ি বালা হইরা বাইটটা হাইরা ছাতু ছাতু বানায় লাইছি। অবশ্য ব্যাগখানি লাগতো না, আমি কিন্তু মাইপ্পা হইলাম। এই যে চায়ের কাপটা দেখছুন মাইপ্পা হাইরা আমি এক কাপ ছাতু দিছি। ওহনে লড়ার মধ্যে এক পা লসুন দুধ দিয়ে হাইরা বালা হইরা জাল হইরা লইছি। উতলানি আইলে এক কাপ মাইপ্পার ছাতুটা দেয়া দাম ডাইলা মিনিটের মধ্যে ওই দেখবেন যে দুধটা টাইনা গেছে গা। ওহনে বাড়ির মধ্যে ডাইলা হাইরা কুসুম গরম থাকতে থাকতে ওই এক বাটি দিয়ে দিছিল গুঁড়া দুধ, একটুখানি বেকিং পাউডার আর হইছিল ঘি। বেকিং পাউডারটা কিন্তু অল্পই দিবাইন। মুড়ির ছাতুর লগে গুঁড়া দুধ আর বেকিং পাউডারটা বালা হইরা মিশাইয়া হাইরা আরেকটা বাড়ির মধ্যে দুইটা ডিম ওকরে বালা হইরা ফেডাইয়া হাইরা ডাইলা দিছি। ওখানে বালা হইরা মিশাইয়া হাইরা ওকরে রেস্টে দেওয়া থাকতাম 10 মিনিট। এন্দা শিরাটা বানায় লাই 2 গ্যালাস চিনির লগে 1.5 গ্যালাস পানি দেয়া হাইরা বালা হইরা শিরাটা বানায় হাইরা ওখানে হাতের মাথাতে একটু ঘি দেয়া হাইরা ওখানে খালি মিষ্টি শেপটি দিয়ে আলছি। দেখবাইন এনে যদি মুড়ির ছাতুটা লুতা লুতা হয়ে জায়গায় একটুখানি ঘি দিবাইন। লড়ার মধ্যে তেল ডাইলা হাইরা আঙ্গুল চুবাইয়ে দেখছি যখন কুসুম গরম ওয়া আইছে তখন ওই দেয়া দিছি। ইহানো কিন্তু অনেক তত্তা তেলের মধ্যে কিন্তু মিষ্টি দিলে মিষ্টি ফাইটা যাবো গা, বাইঙ্গা যাবো গা। এর লাগা অল্প গরম তেলের মধ্যে দিবাইন আর অল্প আছে সুন্দর হইরা বাইট জ্বালেবেন। গোল্ডেন ব্রাউন হইরা বাইট যা হাইরা অকরে চিনি শিরার মধ্যে ডুবাই থয়ে দিছিলাম 3-4 ঘন্টা লসুন। ওখানে উড়াইয়া হাইরা একটু গুঁড়া দুধের মধ্যে গড়ানি দিলাম। দেখুনিওয়ালা কতটা সুন্দর হয়েছে, স্পঞ্জি হয়েছে। আমরা পরিমাপ ঠিক রাখলে অবশ্যই মিষ্টি পারফেক্ট হইব ইনশাল্লাহ। আমরা বানাই দেখুন যে। আল্লাহ হাফেজ। কুত্তা এত দেরি করলি কেন তুই? এই আমি কি তোর বয়ফ্রেন্ড নাকি? যখন তুই চাবি তখনই তোর সামনে হাজির হতে হবে? যাই হোক, আপনি আপনার শার্টটা খুলুন তো। শার্ট খুলো কেন? আমি বোতাম সেলাই করবো। দোস্ত, কালকে রাতের বেলা না আমি একটা রোমান্টিক নাটক দেখছি। ওই নাটকের মধ্যে যে নায়িকা আছে না, তার বয়ফ্রেন্ডের শার্টের বোতাম সেলাই করে দেয়। এত কিউট একটা সিন, আমি না কাঁদছি। এখন আর মাথা থেকে সিনটা নামতেছি না, বন বন করে ঘুরতেছে। এই জন্য তোকে ডাকছি বোতাম সেলাই করতে। পাগল একটা রাস্তা পাগল। গিয়ে তো বয়ফ্রেন্ডের শার্ট সেলাই কর যা। আরে আমার বয়ফ্রেন্ড থাকলে তো আমি বয়ফ্রেন্ডকে সেলাই করবো, নাই তো। বয়ফ্রেন্ড যখন হবে তখন সেলাই করিস, লাগলে বয়ফ্রেন্ডের প্যান্টের বোতামও সেলাই করে দিস। হ্যাঁ, এটা ঠিক যে তুই আমার বয়ফ্রেন্ড না, কিন্তু তুই তো আমার মানে ছেলে বন্ধু। এখন ইংলিশে ছেলে মানে বয় আর বন্ধু মানে ফ্রেন্ড, তো এক ধরনের তো বয়ফ্রেন্ড, তাই না? এখন দেখ, এটা নতুন শার্ট, আজকে আমি ফার্স্ট টাইম পরছি। আর শার্টের সবকিছু ঠিকঠাক আছে, বোতামও ঠিকঠাক আছে। তুই বোতাম কি সেলাই করবি? দেখি তো। আরে সব টানটানা, এখন তো একটা বাটন নাই, মিসিং। বাটনটা সেলাই করে দে, সেটা খোল। আমি শার্ট খুলবো না। আচ্ছা, বন চট্টনা দিয়ে দাঁত ফালাই দিবি, একটা কথা বলবি না। কি করলি? এটা একটা সাদা শার্ট, কালো সুতা ব্যবহার করলি কেন? সমস্যা নেই, এটা কিন্তু একটা স্টাইল, ভালো লাগছে। এটা পাগল ছাগলের স্টাইল। তুই এটা একটা নতুন শার্ট, বারবার বলতেছি আমি ফার্স্ট টাইম পরছি। আমি জীবনে কোনোদিন কখনো সেলাই করি নাই, এই প্রথম আমি এত কষ্ট করে তোর এটা সেলাই করে দিলাম। আর তুই কই আমাকে অ্যাপ্রিশিয়েট করবি, খুশি হবি, তাতে আমাকে পাগল বললি। অন্য সময় আমি কাইন দিয়ে দিবি। ওই, আমি যে রাগ করে এখানে উঠে চলে গেলাম, তুই আমাকে ঠাকাবি না? কেন ঠাকাবো? আমার 12:30 বাজালি। তোর শার্টে 12 বাজেছি। হ্যাঁ, তাইলে তোর শার্টটা আমি আরেকটু সুন্দর করে 12টা বাজাই। এই তো, এখন ভালো লাগতেছে। কালো সুতার সাথে কালো কালার কালি, নাইস কম্বিনেশন। খুশি থাক। এক্সকিউজ মি, আপনি এই শার্টটা কোত্থেকে পাইছেন? এই শার্ট আমি কিনছি।